আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রেসিপিটা আমি রান্না করেছি দুধ দিয়ে। দুধ দিয়ে এই মজাদার চিকেন খেতে অনেক টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আমি হালকা একটু ফ্রাই করে নিব। একদম কড়া করেও ভাজবো না, কয়েক মিনিট একটু ভেজে নেব নেড়ে চেড়ে। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এক এক করে। এরপরে আমি দিয়ে দিলাম সাদা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর দারচিনি। এগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা, দুইটা মিক্স করে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি বাদাম বাটাটা অ্যাড করব। তারপরে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপরে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস। তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি রান্নাটা কমপ্লিট করার জন্য দিয়ে দিলাম দুধ। এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না, দুধ দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। একটু পরপর ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া অবধি আমি এভাবেই রান্না করব, একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আমি পাশের চুলায় করে নিয়েছিলাম। আমি এখানে যে গরম মশলাটা দিয়েছিলাম তাতে আছে জয়ফল, জয়ত্রী পাতা, শাহি জিরা, সাদা গোলমরিচ, লবঙ্গ আর সাদা এলাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।